নাও আনতে পারে, নদী থেকে না আনতে পারে, তার দেহ পুষ্করী থেকে যদি এক বিন্দু জল সে তখন কি করেছেন মহাপ্রভু? এই অদ্বৈত প্রভু এক গণ্ড স্নয়ন জল আর বলির ফুল দিয়ে ভগবানকে আরাধনা করলি, ভগবান চিরঋণী থাকে ভক্তের কাছে। তাই বিচারে করে দেখলেন কি তুলসী মঞ্জরি দল আর তুলসী মঞ্জরি দল আর তুলসী মঞ্জরি দল আর তুলসী মঞ্জরি দল আর সরে গঙ্গা জল, তুলসী মঞ্জরি দল আর তুলসী মঞ্জরি দল আর সহগঙ্গা জল। এটি বৈষ্ণব পদাবলী, এটা কিন্তু শুদ্ধ সাত্ত্বিক, আগে ভাষা তারপরে পদ। তুলসী মঞ্জরি দল আর তুলসী মঞ্জরি দল আর সহগঙ্গার জল, শ্রবণে দেব নিজ শিরে, শ্রবণে দেব নিজ শিরে, শ্রবণে দেব নিজ শিরে, শ্রবণে দেব নিজ শিরে। প্রথমেই কোনো বিগ্রহ ছিল, কোথায় দেবে? এই তুলসী পত্র কার চরণে দেবে? তাই বিচার করে দেখলেন মস্তক হচ্ছে মণিপুর স্থান। এই মণিপুর স্থানে যদি আমরা অর্পণ করতে পারি তাহলে বৈকুণ্ঠের অধিপতি নারায়ণকে আমরা এই বক্তদামে আনতে পারি। নিজ শিরে যন্ত্র ধরি আরাধা শ্রী গৌর হরি, নিজ শিরে যন্ত্র ধরি আরাধা শ্রী গৌর হরি, নিজ শিরে যন্ত্র ধরি আরাধা শ্রী গৌর হরি, নিজ শিরে যন্ত্র ধরি আরাধা শ্রী গৌর হরি। বলে গেছে নিজশ্রী যন্ত্রধরি আনাদয় শ্রী গৌর হরি। অদ্বৈত বললি এসব রচনা কেমন করে ডাকছেন হুঙ্কার করে, তুমি একবার এসে যাও দেখি, তুমি একবার এসে যাও দেখি, তুমি একবার এসে তুমি যাও দেখিয়া, তুমি একবার এসে যাও দেখিয়া, তোমার কলি দিবে প্রভু, তুমি একবার এসে যাও দেখিয়া, তোমার কলি দিবে দূর দশা, একবার এসে যাও দেখিয়া, তোমার কলি দিবে একবার এসে যাও রে কিয়া, তোমার কলির দিবে এসে যাও দেখিয়া, রাখে
তুলসী এসো এসো ওগো এসো বলিয়া ডাকে এসো 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 বলিয়া। অদ্বৈত প্রভু আমার এই যে কলির জীবীলাকে যে কত আর্তনাদ করলেন, কত অনুনয় বিনয় করলেন ভগবানকে, ভগবানকে যে কত আর্তনাদ করে রাখলেন, কত কাকুতি কত মিনতি করে কেন রাখলেন। এই দেখেন মহতের স্বভাব তারিতে পামর, আর নিজ কার্য ছাড়ি তবু যায় পরার ঘর। যারা মহৎ এরা কখনো নিজের লাগি কিছু চায় না, এরা চায় জীবের মঙ্গল, জীবের মতি যেন গৌর গোবিন্দ পদে থাকে। তাই ডাকিতেছে সীতানাথ, ডাকিতেছে সীতানাথ, ডাকিতেছে সীতানাথ, ডাকিতেছে সীতানাথ, এসো গৌর ভজনাথ, ডাকিতেছে সীতানাথ, এসো গৌর ভজনাথ, ডাকিতেছে সীতানাথ। সে জল দেখিয়া, একবারে সে গাও দেখিয়া, একবারে সে জল দেখিয়া, একবারে সে গাও দেখিয়া। কলির দিকে দাঁড়াইয়া, দেখেন ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারি, ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারি, তাহলে ভগবান কি দূরে থাকতে পারে? ভগবানের আরেক নাম কি? ভক্ত বৎসল্য ভগবান। ভগবান ভক্তের বশ। ভগবানের কোনো নিজের কোনো স্বাধীনতা নেই। ভগবান কার দিন? তোরা দিন, আপনার দিন, আমার দিন। ভগবানের কোনো নিজের স্বাধীনতা নেই। নিজে যে ভগবান, ওনার কোনো বিচার করে দেখেন ওনার কোনো স্বাধীনতা নেই। যদি স্বাধীনতা থাকতো তাহলে আজ দিনহীন কাঙ্গালের বেশ ধারণ করি ঐশ্বর্যময় ভগবান। আমরা তো কীর্তন গাই না, আপনারা দেশে গান কি বা জানি না। খানাই কিয় ভাবে ভাই বোঝো ছেড়ে এলে, মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। গানটা গান আপনারা, গানের অর্থ বুঝেন? অর্থটা ভালো করে বুঝেন? আপনারা বুঝেন তো অর্থ? খানাই কিয় ভাবে খার ভাবে ভাই বোঝো ছেড়ে এলে, মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। ভগবানের কোনো অভাব আছে? তিনি ওই বৈকুণ্ঠের অধিপতি ঐশ্বর্যময় ভগবান। খানাই রে, তোমার হাতে বাঁশি নাই, মাথে চূড়া নাই, বলে নাই রে বনমালা। তুমি তো দ্বারকায় রাজা ছিলে, তোমার সোনার মুকুট ছিল, রাজ বেশ ছিল, তোমার কিসের অভাব? আজকে তুমি ভিখারির বেশ ধারণ করলে। খানাই, হাতে বাঁশি নাই, মাথে চূড়া নাই, বলে নাই রে তোমার বনমালা। খানাই রে, এবার দেখি কি তোমার অঙ্গে নামাবলি। অঙ্গে কি নামাবলি? অঙ্গে নামাবলি, তোমার খাদে ভিক্ষার জলি, দুই নয়নে বহে দাঁড়া। তুমি কাঁদছো কেন প্রভু? তোমার খাদার কি কারণ আছে? মামা, এই জগতে কেউ এমন মনে করে কাঁদে? যদি সংসারে শান্তি হলে তাহলে তো কাঁদে। যদি কোনো স্বামী স্ত্রী বিবাদ লাগে, বন্ধু বান্ধবের বিবাদ লাগে, তাহলে কাঁদে। যদি কেউ অন্তরের মানুষ চলে যায় দূরে, তাহলে কাঁদে। কোনো বড় বিপদ পড়লে কাঁদে, কোনো বড় দুঃখ হলে কাঁদে। এমন মনে করে কেউ কাঁদে? ভগবান তুমি কাঁদছো কেন? তোমার অঙ্গে নামাবলি, খাদে ভিক্ষার জুলি, দুই নয়নে বহে দাঁড়া। তোমার নয়ন দ্বারা কেন? প্রভু আপনি হইয়া হরি কেন বলছো হরি 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 বলে কাঁদছ? তোমার কিসের অভাব? দেখেন ভগবানের আরেক নাম ভক্ত বৎসল্য ভগবান। ভগবান যদি নিজের অধীন থাকতেন তাহলে চিড়া খাতা মুড়া মাথা দূর কপিন দিল কেতরে, গৌর চলছে ভজনগরে, জয় রাধা শ্রী রাধার নাম। ভগবানের আবার রাধার নাম নেবার প্রয়োজন কি? প্রয়োজন আছে? ভগবান হয়ে ভগবানের নাম করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রয়োজন কেন হয়েছে? এই কলির বাবা চন্ন জীবকে শিকারী, নিজের আচারী ধর্ম জীবকে শিকার, জীবকে শিকার, সেই সিদ্ধান্ত নিতে পারবতে গো।
আমরা শিখলাম কই? আমরা শিখেছি? বলেন তো, আমরা শিখেছি? আমরা কত কীর্তনে যাই, বসে বসে কীর্তন শ্রবণ করি, আমরা কিছু নিয়ে যেতে পারি? যা কিছু শুনি এই কীর্তনে আসরেই আমরা রেখে যাই। যদি আমরা কীর্তন শুনতাম মন দিয়ে, তাহলে তোমাদের চিত্ত শুদ্ধি হতো। বলেন তো দেখি, এখানে কয় বছর কীর্তন হচ্ছে? কয় বছর? অনেকবার তো, 5 বার। পরিবর্তন আছে? কেউ প্রসাদ পুঁজি হয়েছে, কেউ সাধু হয়েছে, কেউ ভক্ত হয়েছে। পরিবর্তন হয়েছে, হিংসা নিন্দা দূর হয়েছে। তাহলে আমরা তো ভালো করে শুনতে পারি না, ভালো করে শ্রবণ করতে পারি না, এর জন্যই আমাদের চিত্ত শুদ্ধি হয় না। আমরা তো কৃষ্ণ নাম শুনতে যাই, আমরা শুনতে পারি মনোনিবেশ দিয়ে? যদি ভালো করে শুনতে পারতাম তাহলে কিছু না কিছু আমরা শিক্ষা হতো, শিক্ষা পেতাম। তো মহাপ্রভু আচরণ করে গেলেন, আমরা শিখলাম কই? শিখি নাই। কেন শিখি নাই? আমাদের ভক্তির অভাব। এই ভক্তির অভাবটা কি? ভক্তিপদের খাটা কি? ভক্তিপদের খাটা কি জানেন? যেমন কোন মানুষ রাস্তায় যখন কাঁচা আইল দেয়, আপনাদের দেশে কি বলেন জানি না, আমাদের দেশে বলে আইল। ধান ক্ষেতের মধ্যে আইল দেয়, আইলটা কাঁচা থাকে কি করে? আইল রক্ষা করতে আলির এক মাথায় কিছু মনের গোছা, পরের গোছা দে, আরেক মাথায় মনের গোছা দে, মাদারের গোছা দে, যাতে মানুষ না আটতে পারে। তাই তো এই ভগবানের যে ভক্তির পদের কাঠা কি, কণ্টক কি? আর কিছু নয়, অহংকার, বৈভব, জাতির গৌরব, কুলের গৌরব। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এই যে অহংকার, এই অহংকার হচ্ছে ভক্তিপথের কণ্ঠ। শাস্ত্রে বলছে এই অহংকারকে যতক্ষণ না পর্যন্ত দূর করবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি তোমার হৃদয় জাগরিত হবে। ঠাকুর মশাই কি বললেন? অহংকারে মুক্ত হইয়া অগণিতাই প্রভু ভাসরিয়া। অহংকারে মুক্ত হইয়া অগণিতাই পদ পাশরিয়া। আপনারা অপরাধ দিবেন না, আমি যতটুকু কথা বলছি শাস্ত্র থেকেই বলছি। আমি যদি অশাস্ত্রীয় কিছু বলি আমাকে বলবেন, বাবাজি আপনি অশাস্ত্রীয় বলছেন। অরে অহংকারে মুক্ত হইয়া অগণিতাই পদ পাশরিয়া। অহংকারে মুক্ত হইয়া অগণিতাই পদ পাশরিয়া। ওরে অসত্য সত্য করি মানি, অসত্যকে সত্য করি মানি। অসত্যকে সত্য করি মানি, অসত্যকে সত্য করি মানি। জয়নিতা একটি কথা বলছি, দেখেন, যেখানে আপনাদের সংসার ক্ষেত্রে কথা বলছি, যেখানে শুধু গোঠে দুর্গা পূজা হবে, গোঠে কালী পূজা হবে, সাত্বিক ব্রাহ্মণের দ্বারা পূজা হবে, শুদ্ধ মন্ত্র পাঠ হবে, দেখবেন কয়জন ভক্ত থাকে, কয়জন মানুষ দেখতে আসে। আর যেখানে রাজসিক পূজা হবে, তামসিক পূজা হবে, লোক দেখানোর জন্য পূজা হবে, সেখানে টিকিট দিও লক্ষ লক্ষ মানুষ। আমাদের মূল পূজা কোথায়? মূর্তিতে। এই মূর্তি আমরা কেন তৈরি করেছি? আমাদের প্রেম হবে, ভাব হবে, অনুরাগ হবে। কিন্তু আসলে আমাদেরও নিরাকার উপাসনা। যারা উপর লেভেলে উঠে গিয়েছে এদের কোনো মূর্তির প্রয়োজন নেই, বিগ্রহের প্রয়োজন নেই। এই বিগ্রহ তৈরি করেছেন কেন জানেন? আমার দরদ হবে, আমার মায়া হবে, আমার অনুরাগ সৃষ্টি হবে, সহজে ভগবানের প্রতি আমার ভক্তি হবে বলেই আমরা এই মূর্তি তৈরি করি। কিন্তু আসল পূজা আমাদের গোঠে, মঠে নয়, গোঠে পূজা। শাস্ত্রগুলো দেখুন। আর যেখানে শুদ্ধ সাত্বিক পূজা হবে একজনও নেই, শুধু ব্রাহ্মণই মন্ত্রতন্ত্র বলবে। আর গ্রামের মানুষও, বাড়ির মানুষও থাকবে না, সব
বাইরে রঙ্গমঞ্চে চলে যাবে। রাজসিক তামসিক এই যে অসরিত, তাহলে আমরা কি করেছি? অসত্যকে সত্য করছি, আর সত্যটাকে আমরা গোপনে রেখে দিচ্ছি। এটা কি আমার মুখের কথা? এই মহাপ্রভু বললেন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে বসো আস্বাদ, অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদ, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু এই নর্তনার কীর্তন। এবার আমাকে প্রশ্ন করতে পারেন, বাবাজি বহিরঙ্গ কারা আর অন্তরঙ্গ কারা? বহিরঙ্গ কারা জানেন? এই উড়িয়া গৌড়ী অগণিত ভক্ত। আর অন্তরঙ্গ কয়জন? কারা ভক্ত? মাত্র 3.5 জন। অন্তরঙ্গ ভক্ত কয়জন? 3.5 জন। 3 জন আর আরেকজন অর্ধেক। এই 3 জনের নাম কি? একজন হচ্ছেন রায় রামানন্দ, আরেকজন হচ্ছেন স্বরূপ দামোদর, আরেকজন সিকিমাইতি। এই হলো 3 জন। আর আরেকজন অর্ধেককে সিকিমাইতির বোন মাধবী দাসী। এর জন্যই মায়েরা অর্ধেক। এই মায়েরা পরিপূর্ণ না, কিন্তু পুরুষ পূর্ণ, আর মায়ে অর্ধেক। এর জন্যই মাধবী দাসী হলেন অর্ধেক, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকিমাইতি এই হলেন 3.5 জন। এই 3 জন হচ্ছেন অন্তরঙ্গ ভক্ত, আর সবাই বহিরঙ্গ। এখানে একটি বড় অর্থ রয়েছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন ভগবানকে প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি যে এই কলিতে যাবে, রামবাসে জীবকে বাসাবে, প্রতিজ্ঞাও করেছ, রাম আদি অবতারে ক্রুদের নাম অস্ত্রধরে অসুরকে করেছি নিধন, এবে অস্ত্র না ধরিব, এবে প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। তাহলে প্রভু তুই তো প্রতিজ্ঞাবদ্ধ, কাউকে প্রাণে মারবে না, দুষ্টকে দমন করবে না, নাম প্রেম দিয়ে বাসি হবে। তাহলে প্রভু গো, আমার যে 184 কুণ্ডের মধ্যে 3 যুগে মাত্র 3টা কুণ্ড পড়েছে। 184 কুণ্ডের মধ্যে 3 যুগে মাত্র 3টা কুণ্ড পড়েছে। আমার যে এখনো 81 কুণ্ড বাকি রয়েছে। প্রভু তুমি যদি নাম প্রেম দিয়ে জীবকে মাথোয়ারা করে দাও, তাহলে তো আমার নরক কুণ্ড পড়বে না। এবার আমি কি করি? আমাকে উপায় বলে দাও। তখন শত্রুদের অসুরদের গুরু কে ছিল? দৈত্যরাজ শুক্রাচার্য। যেমন দেবতার গুরু দেবগুরু বৃহস্পতি, অসুরের গুরুকে দৈত্যগুরু শুক্রাচার্য। তখন দেবগুরু বৃহস্পতি, দৈত্যদের গুরু অসুরদের গুরুকে শুক্রাচার্য। শুক্রাচার্য কি বলেছিল ব্রহ্মাকে? ব্রহ্মা তুমি চিন্তা করবে না, আমি কি করব জানো? চুষিব প্রেম প্রকৃতি হইয়া, প্রকৃতি হইয়া, চুষিব প্রেম প্রকৃতি হইয়া, হইয়া, আর কি করিতে পারিবে তো চৈতন্য আসিয়া, চৈতন্য আসিয়া, এই সত্যি কথাগুলির দাম নেই তো। সত্যি কথা যারা বলবে এদের দাম নেই। আজ যদি এখানে একটা সুন্দর মেয়ে কীর্তন গাইতো, তাহলে লক্ষ লোক লোকে লোকারণ্য হতো। এখানে যদি একটা যুবক মেয়ে কীর্তন গাইতো না, একজন বৃদ্ধ মানুষের লাঠি ভর্তিও এখানে আসতো। এটা শাস্ত্রের কথা। এই দেখেন আমি পদগুলি গাইছি। দৈত্যগুরু কি বললেন? চুষিব প্রেম প্রকৃতি হইয়া, কি করিতে পারিবে তোর চৈতন্য আসিয়া। আর আমি কি করবো জানিস? কামিনী কাঞ্চনে জগৎকে মাতোয়ারা করে দেবে। তাহলে আর সব কি কোথায় যাবে? তোমার 81 কুণ্ডে পূর্ণ হবে। তাহলে আমরা যে কীর্তন গাই, কীর্তন করি, এখানে কিন্তু বিচার আছে। যদি বলতে যাই আমাকে ধরে পিটাতে পারেন, এই গ্রামের মানুষ আমাকে পিটাতে পারেন যদি সত্যি কথা বলতে যাই।
কিন্তু তারপর আমরা বলি আমার গুরুদেব বলতে সত্যি কথা বলবে, এতে যদি তোমাকে কেউ পিটায় বিষ্ঠা দিয়ে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি লাঞ্ছিত হবে না। শাস্ত্রে কি বলছে? লাঞ্ছিত হবে না। কিন্তু সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। শাস্ত্রে কি বলছে? আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়া কেউ যায় স্বর্গে, কেউ যায় স্বর্গে, আমার গৌরাঙ্গের গুণগান নাচিয়া কেউ যায় স্বর্গে। সেইটুকু আর বলবো না, বলার প্রয়োজন নেই। আমার গৌরাঙ্গের গুণগান নাচিয়ে গাইয়া কে কোথায় যায় সেটা আর বলবো না, শুধু এটাই বলি তাহলে খুশি থাকবে। হরিনাম কীর্তন করলে সবাই স্বর্গে যায়। আমার গৌরাঙ্গের গুণগান নাচিয়ে গেলে সবাই যায় স্বর্গে, আর আমার গৌরাঙ্গের গুণগান নাচিয়ে সবাই যায় সেটা বলবো না, থাক গোপনে থাক। সেটা যদি বলতে যাই আমাকে পিটাবে ধরে, বলবে বাবা রে বাবা, আমি লাখ লাখ টাকা খরচ করে কীর্তন দিচ্ছি, আর আমি বুঝি এই জায়গায় যাব, আমি ভগবান পাবো, লাখ টাকা খরচ করে কীর্তন দিচ্ছি, আর তুমি কি বলছো আমরা কোথায় যাব? আমরা ভগবান পাবো বলেই কীর্তন দিচ্ছি। না, অত সহজ নয়। কোটি জন্ম করে দিবি শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, বিনা পাই যে ব্রজে ব্রজের অনন্য। কোটি জন্ম জীব যদি শ্রবণ কীর্তন করে তারপরে প্রচন্ডানন্দন কৃষ্ণকে পায়। আর বলছেন একবার কৃষ্ণ নাম নিলে জীবের কত পাপ হবে, যত পাপ হবে, কি সাধ্য আছে কত পাপ করিবারে। মহাপ্রভু একবার নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, দাদা দেখবে আমার একটা লীলা দেখবে? কি লীলা দেখবে তুমি? ঠিক আছে দাদা দেখাও তো। মহাপ্রভু কি করলেন? নিজের দেহ থেকে একটা মায়া সৃষ্টি করলেন, মায়া সৃষ্টি করে একটা প্যান্ডেলে কীর্তন গাইতে লাগলেন, আর মহাপ্রভু নিজে এই জায়গায় কীর্তন গাইতে লাগলেন। মহাপ্রভুর দেহ থেকে একটা মায়া সৃষ্টি করে, একটা কামিনী কাঞ্চন সৃষ্টি করে হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে গাইতে লাগলেন এক প্যান্ডেলে। আর লাগা প্যান্ডেলে মহাপ্রভু কীর্তন গাইছেন ঊর্ধ্বদণ্ড নৃত্য করে। এবার দেখা গেল কি মহাপ্রভুর কাছে কেউ নেই। যেখানে কামিনী কাঞ্চন মহাপ্রভু দেহ থেকে সৃষ্টি হয়েছে সেখানে লুকে লোকারণ্য। দাদা দেখেছো? তুমি দেখেছো কলির প্রভাব কি? কলির ধর্ম কি দেখেছো? এই দেখেন হরিনাম। যেখানে রঙ্গমঞ্চ, যেখানে রং তামসা আছে সেখানে লক্ষ লক্ষ লোক, আর যেখানে সৎ সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ কথা সেখানে কেউ নেই। তাই দেখেন এই অদ্বৈত প্রভু কত সাধনা করে ভগবান কেনেছেন। বাবা বিষ্ণু বৈষ্ণব পদবী কি বললেন? রাস বৃন্দাবনে কয় আর বিষয়
বিজয়ঙ্গম দিবেন, কারণ হচ্ছে এটি বৈষ্ণব পদাবলী বাবা অনেক বড় অর্থ। এই পদগুলির মধ্যে অনেক রস, অনেক অনুরাগ মিশ্রিত। মায়েরা, এই যে নাম যত গাচ্ছি না, এই পদগুলি গাচ্ছে একটু বুঝবেন। আমরা মায়েরা গো অনেক কষ্ট করে আমরা মানুষগুলো জন্ম পেয়েছেন, একদিন সবার যেতে হবে। একদিন এই মায়ার জগৎ ছেড়ে আমরা একদিন সবাই যেতে হবে। মা একটু চিন্তা করুন, এই মানুষগুলো জন্ম পেয়েছেন, আগামীতে পাবেন কিনা বলতে পারেন। মায়েরা এবার মানুষ হয়েছে, আগামীতে দেহটা ছিল মানুষ হবে, কেন দিদি বলতে পারবে? কেউ বলবে। আমি যে সাধু, আমি যে গান গাইছি, আমিও বলতে পারবো না মনে যে আমার মানুষ বাবার গান গাই। তাহলে এমন সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে কেন আমরা হাতছাড়া করছি? একটু ধৈর্য সহকারে বসুন, একটু শুনুন, বুঝুন। দন্ন কলি কৃষ্ণ যুগধন্য, যে যুগে কৃষ্ণ চৈতন্য অগপূর্ণ চন্দ্র উদয় নদী অগপূর্ণ চন্দ্র উদয় নদী কৃষ্ণ চৈতন্য পূর্ণচন্দ্র উদয় নদিয়া। সত্য গেল, তেথা গেল, দাপর গেল, তিন যুগে ভগবান তিন অংশ খোলা। পূর্ণ ভগবান নয়, পূর্ণ ভগবানকে যিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন, দুই হয়ে যিনি এক হয়েছেন, তিনি হলেন পূর্ণ ভগবান। বাবা বিষ্ণু বৈষ্ণব দেবী বললেন, ধন্য কলির যুগ ধন্য, যে যুগে কৃষ্ণ চৈতন্য যুগ ধন্য, বড় ধন্য কলির যুগ। এই যুগের আকাশ ধন্য, এই যুগের বাতাস ধন্য, এই যুগের মাটি ধন্য, এই যুগের বৃক্ষ ধন্য, ধন্য। দেখেন আমাদের সম্মুখে খোদলি বৃক্ষ, কেউ তো ধন্য। আজকে মহাপ্রভুর সেবায় লেগেছে, আমরা বললাম সেবা ধন্য, সেও মহাপ্রভুর সেবায় লেগেছে। তাকে বলতে পারবেন সে ধন্য নয়? ধন্য যদি না হতো, তো কীর্তনাঙ্গনের মধ্যে কলা গাছ হয়ে কদলী বৃক্ষ হয়ে কেন আসতো? তাহলে এই যুগের সবাই ধন্য। কেন? আমার মহাপ্রভুকে আমরা পূর্ণরূপে পেয়েছিল। ধন্য কলির যুগ ধন্য, যে যুগে কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য বললেন উদয়, জন্ম নয় উদয় হয়েছে। এই দেখেছেন তার বাবার তো কি, এই রসটা কি, উদয় আর জন্ম, দুইটা কথা না। তার বাবার তো দুইটা আছে না, জন্ম নিয়েছেন। যদি বৈষ্ণবদেবী বলছেন নদিয়ায় জন্ম নিয়েছেন, তিনি কি বলছেন? উদয় হয়েছে। আজ উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, বলছেন ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হলো সেই বলরাম হইলা। আজ উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে।